নমস্কার বন্ধুরা, মিতা শর্টসের নতুন আরও একটা রান্নার ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো বুঝতে পারছো আজকে কি রান্না করেছি, ঠিক আছে? তো আজকে রান্না হয়েছে ছোট আলুর দম। তো চলো সেটাই কীভাবে রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, কড়াইশুঁটি কচুরির সাথে হবে হচ্ছে এই যে ছোট ছোট আলুর দম। সেই জন্য আলুগুলো প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এবার আলুগুলোর জন্য কিছুটা মশলা করছি, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঠিক আছে? এগুলো পেস্ট করে নিই। তো চলো। তো বন্ধুরা, আলুর দমের জন্য এবার আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, লবণ আর হলুদ দিয়ে আলুগুলো সুন্দরভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো ভাজতে ভাজতে আমি এখানে কিছুটা এই আলুর তরকারিটাকে স্বাদ বাড়ানোর জন্য কিছুটা সবজি কুটে নিলাম, যেমন হচ্ছে টমেটো, ধনে পাতা, আর এখানে পেঁয়াজ একটা, আর এখানে বাটা মশলা আছে। আর এখানে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো চলো, আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিয়েছি। এবার রান্নাটা করবো। এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল, আর এখানে দিচ্ছি একটা তেজপাতা, আর কিছুটা কালো জিরে, সর্ষে নয় কালো জিরে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এখানটাতে টমেটোটা দিয়ে দেবো। হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে মশলাটা। বন্ধুরা, মশলাটা এখানটা দিয়ে দিয়েছি, এবার মশলা একটু ফুটে যাক। এবার এখানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। বন্ধুরা, মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, মিক্সি ধোয়া জলটা দিয়ে একটু কষিয়ে নেবো। বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আলুগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো বন্ধুরা দেখো, বন্ধুরা এই যে আলুর দম তৈরি হয়ে গেল। তো চলো এবার নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এর সাথে তৈরি হয়েছে কড়াইশুঁটির কচুরি।